হরে কৃষ্ণ। অনেকে ভাবছে যে গীতার উপদেশ যদি আমরা প্রচার করি, গীতার বাক্য যদি মানুষকে বুঝায়, তো ভগবানের আমরা প্রিয় হব। হ্যাঁ, আমি আপনাদের সেই স্বাস্থ্য চক্ষুর মাধ্যম দিয়ে কোথায় বর্ণনা করা আছে আপনাদের দেখাবো। আর এইটা দেখার পরে বা শোনার পরে আপনারা অবশ্যই গীতা প্রচার করবেন। দেখুন, ভগবান বলছেন যে আমার উপদেশ যদি কেউ প্রচার করে, তার থেকে প্রিয়জন আর কেউ নেই এবং হতেও পারে না। দেখুন, আপনারা অষ্টদশ অধ্যায় অর্থাৎ 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে কী বলছে দেখুন। জয়দং পরমঙ্গুজং মদ্ভক্তে সবিধাস্যতি ভক্তিময়ী পরঙ্কিতা মামে বৈশত্য সংশয়। দেখুন এই গীতায় কি বলছে, যিনি আমার ভক্তদের মধ্যেই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। প্রথমে কি বলছেন, তিনি যদি এই গোপনীয় বাক্য মানে গীতার বাক্য যদি কাউকে উপদেশ করে, কী হবে, ভগবানের কাছে ফিরে আসবে। আবার কি হবে বলছে দেখুন, ন চ তস্মান মনস্যেষু কস্মিনে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মা দন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানুষের মধ্যে, বুঝতে পারছেন, ওইটা ভক্ত এবং মানুষ বলছে, মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী কেউ নেই এবং তার থেকে আর প্রিয়তর হবে না। তো আপনারা অনেক সময় ভাবছেন যে প্রভু বলল গীতার উপদেশগুলো মানুষকে বলার জন্য বা শেয়ার করার জন্য, কি লাভ হবে। দেখুন, এখানে বলেছেন যদি আপনি করেন ভগবানের কাছে ফিরে যাবেন। আর মানুষ যারা যারা হয়তো বলছে আমরা তো ভক্ত নেই, তো ভক্তদের জন্য, কিন্তু যারা মানুষ মানে ভক্ত এখনো হয়নি বা শ্রদ্ধাবান ব্যক্তি, তারা যদি এইগুলো করে কি হবে, তারা ভগবানের প্রিয়জন হবে। আর প্রিয়জন হলে কি হবে, প্রিয়জনে কখনো কেউ ক্ষতি করে না, তার কি করে, সবসময় ভগবান মঙ্গল করে। তাই আপনারা আর দেরি না করে এই গীতার বাক্য প্রত্যেক দিন অধ্যয়ন করুন। আর কালকে তো আপনারা জানেন মোক্ষদা একাদশী, অত্যন্ত পবিত্র দিন, গীতা জয়ন্তী। অবশ্যই গীতা পাঠ করবেন এবং সবাইকে বলবেন এই গীতার বাণী সবাই প্রচার করুন, নিজের জীবনে হৃদয়ঙ্গম করুন, পালন করুন। দেখবেন আপনি নিশ্চিত এই জড়জগৎ থেকে উদ্ধার হবেন এবং ভগবানের প্রিয়জন হতে পারবেন। জয় ভগবদ গীতা কি জয়, গীতা জয়ন্তী মহোৎসব কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা অবশ্যই যত পারবেন শেয়ার করুন, তাহলে আমাদের হিন্দু ধর্মের কী হবে, গীতার প্রতি সবাই খুব গুরুত্ব দেবে। সব ধর্মে দেখুন, কোরআন বা বাইবেল খ্রিস্টান মুসলিমরা খুব তারা ছোটোবেলা থেকে অধ্যয়ন করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বিদ্ধবাসী বলি পড়বো, কিন্তু যখন তারা জানবে তখন তারা অধ্যয়ন করবে। হরে কৃষ্ণা।